সন্দেশখালী কাণ্ডে এখনো পর্যন্ত 4 জনকে গ্রেফতার করেছে নাজার থানার পুলিশ। ধৃতদের এই দিন বসিরহাট আদালতে তোলা হয়। সরকারি আইনজীবী বলেন, ধৃতরা সরকারি কর্মীদের মারাত্মক আঘাত করেছে। এর পাল্টা ধৃত আলী হোসেন ঘরামির আইনজীবী বলেন, ঘটনাস্থল থেকে 50 কিলোমিটার দূরে থাকেন এমন ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত কি করে মিনাখা থেকে এতটা পথ পাড়ি দিয়ে ওই দিন সন্দেশখালী গেলেন? নিরীহদের গ্রেফতার করা হচ্ছে। যারা আসল ঘটনা ঘটিয়েছে তাদের পুলিশ ধরছে না। এনআইএ বা সিবিআই তদন্ত এড়ানোর জন্য পুলিশ এগুলো করছে। আদালতের কাছে অভিযুক্তদের আইনজীবী জানান যে প্রধান অভিযুক্ত অর্থাৎ যার নাম এই মামলায় এফআইআর রয়েছে তাকে আড়াল করার জন্য নিরীহদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। তাদেরকে পুলিশ হেফাজতে এনে কোনো কিছুই উদ্ধার করতে পারেনি পুলিশ। তার পাশাপাশি এও বলা হয় যে নতুন 3টি ধারা বসিরহাট পুলিশ জেলার পক্ষ থেকে এই মামলায় যোগ করা হয়েছে, তা কেন্দ্রীয় সংস্থা সিবিআই এবং এনআইএ তদন্ত এড়ানোর জন্যই করা হয়েছে। আমার কোর্টের কাছে সাবমিশন তাই, এফআইআর নেম আসামি তো অ্যারেস্ট হয়নি, যাদেরকে ধরে আনছে এরা নিরপরাধ। পুলিশ কাউকে হয়তো বাঁচানোর জন্য এদেরকে ধরছে, কাউকে হয়তো এফআইআর নেম আসামিকে বাঁচানোর জন্য পুলিশের তল্লাশিটা আইও আছে। কারুর ডিউরিং পিসি পিরিয়ডে কারোর থেকে কোনো রিকভারি হয়নি। ভিডিও ফুটেজে পুলিশ বলেছে ভিডিও ফুটেজ দেখে আসামিদের আইডেন্টিফাইড করেছে, কিন্তু কেস ডায়েরিতে পুলিশ কোনো ভিডিও সিরিজ পাঠায়নি। জানে পাঠালে আসল রহস্যটা ধরা পড়ে যাবে, ওই জন্য পাঠায়নি। পুলিশ তো জানে যে কারা এই ঘটনা ঘটিয়েছে। যারা প্রকৃত অপরাধী, শাহজাহানের ফোন ছাড়া যারা এই জমায়েতকে করতে সাহায্য করেছে, প্ররোচনা দিয়েছে, তারা ওই অঞ্চলে কেউ নেই। পুলিশের সহযোগিতায় তারা এলাকা ছেড়ে বেরিয়ে গেছে। তো সেখানে এনআইএর তদন্তের দাবি আমরা আগেও করেছি। এখন রাজ্য সরকার দেখাতে যায় যে তারা একটা তদন্ত করছে, তবে এ দিয়ে আমার মনে হয় না কোনো লাভ হবে, শেষ রক্ষা তারা করতে পারবে। 500-700 হাজারখানেক লোক যারা জুটলো, যাদের ছবিতে দেখা গেল, তারা কেউ গ্রেপ্তার হলো না। কিন্তু যাদের ধরা হয়েছে বলে বলা হচ্ছে 4 জন, তাদের কাউকে পুলিশ হেফাজত চাইল না। কেন? পুলিশ জানে যে এটা সাজানো, কমপ্লিট বেআব্রু হয়ে গেছে, যে আইনের শাসন বলে কিছু নেই। শাসকের আইন মানে পুলিশ এবং দুষ্কৃতী তৃণমূল, তাদের একটা কনসার্টেড মুভ। পশ্চিমবাংলায় এটাই চলছে। জামিনের আবেদন খারিজ করে ধৃতদের 9 দিনের জেল হেফাজতে নির্দেশ দিয়েছে বসিরহাট মহকুমা আদালত। সমীরণ পাল, দীপক ঘোষ ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।